বাবা তার ছেলেকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এইভাবে টাকা নষ্ট করা যাবে না। তুমি তোমার চাল চলন কাজকর্ম সবই খারাপ হয়ে যাচ্ছে, তুমি বুঝছো না, বোঝো। তো ছেলে তো কোনোভাবেই বুঝতে চায় না। বন্ধুবান্ধব নিয়ে সে টাকা পয়সা খুব নষ্ট করতে থাকে। একদিন বাবা ছেলেকে বলল, তোমাকে আর আজ থেকে আর কোনো টাকা পয়সা দেওয়া হবে না, তুমি যতক্ষণ না নিজে রোজগার করতে শেখো। আর যদি দিতে পারি তাহলে তুমি আজ আজকেই 100 টাকা যদি রোজগার করে এনে দিতে পারো। তখন ছেলে বলল, 100 টাকা কোনো ব্যাপারই না। কিন্তু সে তো জানেই না রোজগার কীভাবে করতে হয়। সে সকালবেলায় বাড়ির থেকে বেরিয়ে অনেক কষ্ট করে সে মোটামুটি 100 টাকা সন্ধে পর্যন্ত রোজগার করে আনে। যখনই রোজগার করেছে তার তো ভীষণ আনন্দ। এসে বাবার হাতে টাকা দিয়ে বলছে, আমি 100 টাকা রোজগার করে এনেছি, আমাকে কি দেবে বলো। বলছে, ঠিক আছে, তুমি ওই টাকাগুলো খুচরো করে নিয়ে আসো, সবই 1 টাকার কয়েন হতে হবে। ছেলে চলে গেল, যে বাজার থেকে 100 টাকার খুচরো 1 টাকার কয়েন নিয়ে এলো। নিয়ে এসে একটি পুকুরের ধারে ছেলেকে নিয়ে গিয়ে বসে বসে একটি একটি কয়েন ছুঁড়তে থাকেন জলে। ছেলের খুব কষ্ট হচ্ছে যে সে এত কষ্ট করে এই টাকাগুলো রোজগার করে এনেছে, আর বাবা একটি একটি করে ওই পুকুরের জলে ছুঁড়ছে। সব টাকাগুলি ছুঁড়ে দেওয়ার পরে বাবা কোনো কথা না বলে সে তার বাড়ি চলে এলো ছেলেকে নিয়ে। ছেলেও চলে এলো বাড়িতে। এসে ছেলের তো ভীষণ রাগ হলো। বলছে, আমি তো এত কষ্ট করে টাকাগুলো রোজগার করলাম, আর তুমি সব টাকাগুলোকে এরকমভাবে ছুঁড়ে দিলে, আমার হাতে ঝালা পড়ে গেছে এই রোজগার করতে গিয়ে। বলছে, হ্যাঁ, কথাটা ঠিকই। যখন আমি এই টাকাগুলো তোমাকে দিতাম, তুমি কোনোদিন ভেবেছিলে যে বাবার টাকা রোজগার করতে কত কষ্ট হয়েছে? আর তুমি এইভাবে নষ্ট করছো। আর তোমার টাকাটা যখন আমি ওইভাবে ছুঁড়ে ছুঁড়ে নষ্ট করলাম, তখন তোমার কি মনে হয়েছিল? তোমার কি কষ্ট হয়েছিল? তাই টাকার মূল্য বোঝাতে তোমাকে এটাই আমি করলাম। এইভাবেই টাকাগুলোকে আমাকে নষ্ট করতে হলো। আমার মন কিন্তু আদৌ চায়নি তোমার টাকাগুলো নষ্ট করতে, কিন্তু করতে হলো তোমাকে বোঝানোর জন্য। তখন ছেলে কেঁদে পড়ল, বলল, বাবা, আমি আর কোনো দিন এইভাবে টাকা নষ্ট করব না। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।